আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে কিছু দিন, কিছু মুহূর্ত বিশেষ হয়ে থাকে, কিন্তু সপ্তাহের সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে বরকতময় এবং সবচেয়ে মর্যাদার দিন হল শুক্রবার, জুমার দিন। এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয়, এটি মুমিনের ঈদ, রহমতের দিন, নূরের দিন এবং দোয়া কবুল হওয়ার দিন। শুক্রবারের বিশেষ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়। মুসলিম শরীফ। অর্থাৎ মানব ইতিহাসের প্রথম আলোড়ন শুক্রবারেই। এত বড় বড় ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে, তাই আল্লাহ এই দিনটিকে আমাদের জন্য বানিয়েছেন বরকত, রহমত ও হেদায়েতের দিন। শুক্রবারের কিছু অনন্য ফজিলত। ১. দিনে একটি মুহূর্ত আছে যখন দোয়া অবশ্যই কবুল হয়। এটি জুমার দিনের অন্যতম রহস্য। এই মুহূর্তে বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন, যদি তা উত্তম হয়। ২. মৃতদের জন্য বিশেষ রহমত। অনেক আলেম বলেন, জুমার দিনে কবরবাসীদের ওপর রহমত নাজিল হয়, তাই এই দিনে তাদের জন্য দোয়া করা অত্যন্ত উপকারী। ৩. দরুদ শরীফের বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এই দিনে সেই দরুদ সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া হয়। ৪. জান্নাতের একটি বিশেষ দৃশ্য। হাদিসে আছে, জান্নাতে জুমার দিনে জান্নাতীরা আল্লাহর দর্শন করবেন। এই দিনটি জান্নাতেও ঈদের দিন। শুক্রবারে আমাদের করণীয় সমূহ। উইক ১. ফজর থেকে সময়কে মূল্যবান করা। ফজরের নামাজ জামাতে আদায় করুন, কারণ জুমার দিনের বরকত শুরু হয় ফজর থেকেই। উইক ২. গোসল করা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গোসলকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পরিষ্কার পোশাক, টুপি, আতর সবই সুন্নত। উইক ১০. সূরা কাহফ তিলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে তার ২ শুক্রবারের মাঝের সময় আলোকিত হবে। অন্ধকারে আলোর মতো হেদায়েত দেবে কাহফ। উইক ৪. দরুদ শরীফ বেশি বেশি বলা। এই দিনে যত দরুদ পড়বেন, প্রতিটা দরুদে আল্লাহ আপনার জন্য রহমতে দরজা খুলে দেবেন। উইক ৫. খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবার সময় কথা বলা কঠোরভাবে নিষেধ, এমনকি কাউকে চুপ করো বলা পর্যন্ত ভুল। উইক ৬. জুমার নামাজ সময় মতো আদায় করা। যারা আগে যায় তাদের জন্য সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যে আগে যায় তার জন্য বড় বড় পুরস্কার লেখা হয়, যেন সে একটি উট, গরু বা ভেড়া কুরবানি করল। উইক ৭. দোয়া, ইস্তেগফার ও তওবা বৃদ্ধি করা। জুমার দিন অতীত ভুলের ক্ষমা চাওয়ার সেরা সময়। হৃদয় ছোঁয়ার স্মরণ। ভেবে দেখুন, সপ্তাহের বাকি ৬ দিন আমরা কাজ, দুশ্চিন্তা, ব্যস্ততা, দুনিয়ার চিন্তায় ডুবে থাকি। একটি দিন আছে, শুক্রবার, যেখানে আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমতের দরজা খুলে দেন। এই দিনে আমরা ফিরে আসি স্রষ্টার দিকে, ইবাদতের দিকে, হেদায়েতের দিকে। প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবার শুধু নামাজের দিন নয়, এটি এক আত্মশুদ্ধির দিন, এক নূরের দিন, এক দোয়া কবুল হওয়ার দিন। আসুন আমরা সবাই চেষ্টা করি এই দিনটিকে শুধু ছুটি হিসেবে নয়, বরং আত্মার পরিশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করতে। আল্লাহ আমাদের সবাইকে জুমার বরকত, রহমত ও নূর দান করুন। আমিন। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।